বলছেন নারীর টানে এইখানে এসেছি, মানে এত কিছু করছেন, এত কিছু আমাদেরকে দিয়েছেন, সন্দীপের জন্য দিয়েছেন, উপকার করেছেন, আমাদের সব কিছু করেছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। তার আগে তারেক রহমান জিয়া রহমান সাহেব সন্দীপটাকে তিনবারে উনি সন্দীপ গিয়েছিলেন। শিব মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর থাকা সত্ত্বেও উনি থাকা অবস্থায় গেছেন এবং রাত্রে যাপন করেছেন ওখানে সন্দীপে। তারপর মারা যাবার মাত্র 17 দিন আগে সন্দীপ গিয়েছিলেন এক ইয়েতে কৃষক সমাবেশে। সেখানে আমরা ওনাকে দুপুরে খাওয়াইছি। খাওয়ানোর পর উনি সবাইকে নিয়ে খেয়ে তৃপ্তি হয়েছে এবং আমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন, সব কিছু করেছেন। উনি তিনবার গেছেন, তিনবারই আমি ওনাকে আতিথেয়তা করেছি। আমি সমস্ত আমার এলাকা সহ সারা বাংলাদেশে বিএনপি এবং সর্বময় জনসাধারণের কাছে আবেদন করব ওনার জন্য দোয়া করার জন্য। ওনাকে যেন আল্লাহ শান্তিতে এবং আমাদের মাঝে আবার কর্মদক্ষতা নিয়ে কাজ করতে পারেন, পরামর্শ দিতে পারেন, দেশটাকে বাঁচানোর একটা পরামর্শ দিতে পারেন, সেই সুযোগ করার জন্য আল্লাহ তা আমাদেরকে দেয়, সেই জন্য দোয়া করার জন্য সবাইকে আন্তরিক করার কথা। আমরা আসলে দায়িত্ববোধ শ্রদ্ধা জায়গায় থেকে সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আজকে ম্যাডামকে দেখবার জন্য এবারকের হাসপাতালের সম্মুখে এসেছে। আসলে অর্থাৎ আমরা এইখানে আসার আগেই আমাদের জননেতা জনাব মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে বিশাল দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম, আমরা সেটাও সম্পন্ন করেছি। আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে নিয়ে আমরা দোয়া মাহফিল করেছি। ইতিমধ্যে সন্দ্বীপের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ম্যাডামের জন্য দোয়া মাহফিল করা হচ্ছে, ম্যাডাম যাতে করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। তার কারণ ম্যাডাম হচ্ছে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, ম্যাডাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের ঠিকানা, ম্যাডাম হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের ঠিকানা, ম্যাডাম হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র শক্তি, ম্যাডাম হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক, ম্যাডাম হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। সুতরাং বাংলাদেশে যতবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি তথা বেগম খালেদা জিয়া সেই জায়গায় থেকে গণতন্ত্রকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের আগামী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য যে প্রবাহমান এবং সেই জায়গায় অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা